ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন দ্বিতীয়বার খাবার আনার জন্য মিশরে প্রবেশ করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে দেখে বললেন, হ্যাঁ তোমরা তো ওয়াদা ঠিক রেখেছো। তোমরা প্রথমবার ওয়াদা দিয়েছিলে যে তোমাদের ভাই বিনয়ামিনকে সাথে করে নিয়ে আসবা, এবার তোমরা ভাই বিনয়ামিনকে সাথে করে নিয়ে এসেছো। তোমরা তোমাদের কথায় সত্যবাদী, এটা প্রমাণ করেছো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 সন্তানকে খাবারের ব্যবস্থা করলেন এবং তিনি এমন একটা সিস্টেম করলেন যে এক এক প্লেটে খাবার সাজালেন, সাজিয়ে বললেন তোমরা প্রত্যেকে 2-2 জন করে এক এক প্লেটে খাবার খেতে বসো। বাকি 10 ভাই 2-2 জন করে বসেছে, কিন্তু বিনয়ামিন একা একা বসে আছে এবং সে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আজকে যদি আমার ভাই ইউসুফ থাকতেন তাহলে আজকে আমি একাকী এভাবে খানা খেতে হতো না, আমি আমার ভাইয়ের সাথেই খানা খেতে পারতাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে খাবার খাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ামিনকে সাথে নিয়ে খাবার খেলেন। রাতের বেলা ঘুমাতে দিলেন 2 ভাইকে এক এক বেডে করে, এক এক বিছানায়, এক এক রুমে 2-2 জন করে ঘুমাতে দিলেন। ঠিক একইভাবে সবাই 2-2 ভাই করে একসাথে ঘুমিয়েছেন, কিন্তু বিনয়ামিন একা পড়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা বিনয়ামিনকে কাছে ডাকলেন এবং তার কাছেই তিনি শায়িত করে রাখলেন, শুয়ে দিলেন, সুন্দর ব্যবস্থা করলেন, বিছানার ব্যবস্থা করলেন। পরের দিন যখন আবার খাবার খেতে দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ামিনকে বললেন, আচ্ছা তোমার ভাইয়েরা তো 2-2 জন করে বসেছে, তুমি একা একা খেতে বসেছো, আচ্ছা তুমি আমার সাথে খাবার খাও। এবার বললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধরো তোমার যেই ভাই হারিয়ে গিয়েছে, আমি যদি তোমার সেই ভাই হই তাহলে তোমার কেমন লাগবে? বললেন, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনার মতো একজন মহান বাদশাহ, মহান রাজা আমার ভাই হবে, নিঃসন্দেহে এটা আমার জন্য আনন্দের বিষয়। কিন্তু আপনি তো ইয়াকুবের সন্তান না, আপনি তো রাহেলার সন্তান না। আমার সে ভাই, সে ছিল ইয়াকুব আর রাহেলার সন্তান, কিন্তু নিঃসন্দেহে আপনি আমার ভাই হবেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়, কিন্তু আপনি তো আমার ঔরসজাত ভাই না, আপন ভাই না। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে তিনি বললেন, বিনয়ামিন আমি তোমার সেই হারিয়ে যাওয়া ভাই ইউসুফ। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু, ভাইরা যখন ইউসুফের কাছে প্রবেশ করলেন, আওয়া ইলাইহি আখাহু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহোদর ভাইকে নিজের কাছে টেনে নিলেন। ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, বিনয়ামিন দুঃখ করো না, আমি তোমার হারিয়ে যাওয়া ভাই ইউসুফ, আর তারা তোমার সাথে যা করেছে এর জন্য তুমি দুঃখ পেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, আমি তোমার সেই ভাই। যাই হোক, 2 ভাইয়ের মিলন হলো। তবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বিনয়ামিন এখন এই কথা কিন্তু ভাইদের কাছে প্রকাশ করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচ্ছিলেন যে ভাইরা নিজেদের থেকে অনুতপ্ত হোক, নিজেদের থেকে তাদের অনুশোচনা আসুক যে তারা ইউসুফের সাথে যে কাজ করেছে এজন্য তারা অনুতপ্ত, অনুশোচনার অনলে তারা দগ্ধ হোক। এরকম যদি অনুভূতি আসে তাহলে তারা নিঃসন্দেহে আল্লাহর কাছে তওবা করবে। দেখুন, একটা হচ্ছে জোর করে তওবা করানো, আরেকটা হচ্ছে নিজের থেকে তওবা করানো। একজন চোর যদি চুরি করে, সেই চোরকে ধরে এনে আপনি শাস্তি দিলেন, তারপরে তার কাছ থেকে তওবা করালেন, এই চোর ভালো হওয়ার সম্ভাবনা কম। আরেকজন চোর সে চুরি করে, তার এক সময় এটা তার অনুভূতিতে জাগ্রত হয়েছে, আরে আমি যে কাজটা করি এই কাজটা ঠিক না, এই কাজটা আমার ছেড়ে দেওয়া উচিত, এই কাজটা আমার বর্জন করা উচিত। তাহলে এই চোর ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। কেন? তার ভিতর থেকে ফিলিংস এসেছে, অনুভূতি এসেছে, এটা আমি অপরাধ করেছি, ভুল করেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দেখাই বলে দিতে পারতেন আমি তোমার ভাই, কিন্তু বলছেন না। কেন বলছেন না? যাতে করে ভাইদের ভিতরে সেই অনুভূতিটা জাগ্রত হোক যে আমরা কি অপরাধী, আমরা কি অপরাধী, যাতে করে তওবা করা তাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বিনয়ামিনের সাথে যখন পরিচয় হয়েছে,
এবার বিনয়ামিন বলল, ভাইয়া আমি তোমার কাছ থেকে যাব না, আমি এখানে থেকে যাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমাদের বৃদ্ধ বাবা কষ্ট পাবে, তুমি যদি থেকে যাও, তোমার থেকো না, তুমি ভাইয়ের কাছে, ভাইয়েরদের সাথে চলে যাও। কিন্তু বিনয়ামিন বললেন, না, এত বছর পরে ভাইয়ের সাথে দেখা, নিঃসন্দেহে ভাই তো ভাইয়ের কাছে থাকতে যেতেই পারে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে রেখে দেওয়ার তো বিধান আমার নাই, তোমাকে যদি রাখতে হয় তাহলে তো আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। কি করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম জা'আলা আস-সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের বাহনগুলোকে প্রস্তুত করে দিলেন, খাবারগুলোকে প্রস্তুত করে দিলেন, জা'আলাস সিকায়াতা ফি রাহলি আখি, তিনি নির্দেশ দিলেন যে যাও, এই পানপাত্রটা তার ভাই বিনয়ামিনের বস্তার মধ্যে রেখে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের মনে থাকার কথা, পূর্বে তার ভৃত্যগণ যারা ছিলেন তাদেরকে তিনি বলেছিলেন যে এই যে ভাইরা যেই মূল্যটা নিয়ে এসেছে খাবারের, এই মূল্যটা তাদের বস্তার মধ্যে রেখে দাও, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা কি আসতে পারে, ফিরে আসতে পারে। তার ব্যাখ্যা আমরা ওখানে আলোচনা করেছি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নির্দেশে যখন ভাইদের খাবারগুলো প্রস্তুত করে দেওয়া হচ্ছে, ভাইদের সব কিছু ঠিকঠাক করে দেওয়া হচ্ছে, সিকায়া মানে পানপাত্র, তাফসীরের মধ্যে এসছে এটা ছিল রৌপ্য খচিত বা রূপার একটা পানপাত্র, যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানপাত্রে তিনি পানি পান করতেন। আরেক বর্ণনায় এসছে এই পাত্র দিয়ে তিনি মানুষদেরকে সুষম বন্টন করতেন, খাবার মেপে দিতেন। ফি রাহলি আখিহি, তার ভাইয়ের যে বাহন আছে সেই বাহনের মধ্যে তিনি রেখে দিলেন। এবার ভাইয়েরা যখন খাবার নিয়ে চলে যাচ্ছে, বিনয়ামিনও চলে যাচ্ছে, শহর ছেড়ে যখন তারা এক মঞ্জিল দূরে চলে গিয়েছে, সুম্মা আযযানা মুআযযিনুন, একজন ঘোষক ঘোষণা দিচ্ছে, আইয়াতুহাল ঈর, এ কাফেলা দাঁড়াও দাঁড়াও, ইন্নাকুম লাসারিকুন, তোমরা তো চুরি করেছো, তোমরা চুরি করেছো, মূল্যবান বস্তু আমাদের হারিয়ে গিয়েছে, এই বস্তু তোমরা নিয়েছো। তো এখানে ইন্নাকুম লাসারিকুন, আসলে তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা কিনা চোর না। তো এখানে ইন্নাকুম লাসারিকুন এটা কেন বললেন? কয়েকটা ব্যাখ্যা হবে। এক নাম্বার, ইন্নাকুম লাসারিকুন, তোমরা চোর, তার অর্থ হচ্ছে তোমরা ইতোপূর্বে মিথ্যা বলে ইয়াকুবের কাছ থেকে ইউসুফকে নিয়ে তোমরা কুয়ায় ফেলে দিয়েছিলে, মনে হলো যেন এটা বাবার কাছ থেকে সন্তানকে চুরি করা নামান্তর, এজন্য বলেছে ইন্নাকুম লাসারিকুন। দ্বিতীয় ব্যাখ্যা হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কৌশলটা ইউসুফকে শিক্ষা দিয়েছিলেন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে, একটু পরে সেটা আসবে। কাযালিকা কিদনা লিইউসুফ, আল্লাহ বলছেন বিনয়ামিনকে রাখার জন্য এই কৌশল আমি স্বয়ং রব্বুল আলামিন ইউসুফকে শিক্ষা দিয়েছিলাম। সুতরাং ইন্নাকুম লাসারিকুন যে বলেছে এটা আল্লাহর নির্দেশেই বলেছে, ইন্নাকুম লাসারিকুন, তোমরা তো চুরি করেছো। ক্বালু ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ঘুরে দাঁড়ালেন এবং জিজ্ঞেস করলেন, মাযা তাফকিদুন, কি হারিয়েছো তোমরা, তোমাদের কি হয়েছে, কি হারিয়ে গিয়েছে, এভাবে তোমরা আমাদেরকে ডাকলে, ইন্নাকুম লাসারিকুন বললে। ক্বালু নাফকিদু সুওয়া আল মালিক, তখন যে সকল ঘোষক ঘোষণা দিলেন তারা বলল, নাফকিদু সুওয়া আল মালিক, আমরা রাজার বাদশার পানপাত্র হারিয়ে ফেলেছি, মহামূল্যবান এই পানপাত্র আমরা হারিয়ে ফেলেছি। ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর ওয়া আনা বিহি যাঈম, ঘোষকরা বললেন যে ব্যক্তি এই পানপাত্রটা এনে দিতে পারবে, রাজার এটা তো হারিয়ে গিয়েছে, মালিকের বাদশার এটা হারিয়ে গিয়েছে, যে ব্যক্তি এই পানপাত্রটা আমাদের কাছে এনে দিতে পারবে আমরা তাকে 1 উট বোঝাই পরিমাণ অতিরিক্ত খাদ্যশস্য দেব। ওয়া আনা বিহি যাঈম, এটা মিথ্যা হবার কোনো কারণ নাই। ঘোষক বলছেন আমি হচ্ছে জিম্মাদার, যিনি ঘোষণা দিলেন তিনি বললেন আমি জিম্মাদার, আমি নিজেই এটার ব্যবস্থা করে দেব, তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা সত্য কথা বলো, যদি তোমাদের কেউ এটা নিয়ে থাকে তাহলে বলো, এনে দাও, আমরা অতিরিক্ত তোমাদেরকে 1 উট বোঝাই পরিমাণ খাবার তোমাদেরকে দিয়ে দেব। ওয়া আনা বিহি যাঈম, আর আমি হচ্ছে এর জিম্মাদার, এটা আমার দায়িত্বে, আমার তত্ত্বাবধানে আমি এটা তোমাদেরকে দিব। ক্বালু তাল্লাহি
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা বললেন, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি, অবশ্যই তোমরা জানো এই মিশরে আমরা বিপর্যয় সৃষ্টি করতে আসি নাই, চুরি করতে আসি নাই। ইতিপূর্বেই আমরা একবার এসেছিলাম, তোমাদের বাদশা আমাদের খাবারের মূল্যগুলো ফেরত দিয়েছিল, আমরা বড় আমানতদার, আমরা সেগুলো এনে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমরা চোর নই, আমাদের খাদ্য মূল্যটা রিটার্ন করা হয়েছিল, এগুলো আবার আমরা ফেরত দিয়েছি। তাহলে আমরা আমানতদার হিসেবে পরিচিত হয়েছি। রাষ্ট্রীয় মেহমানখানায় আমরা অবস্থান করেছি, আমরা সেখানে থেকেছি, তোমরা আমাদেরকে আপ্যায়ন করেছো, আমাদের সব কিছু তোমরা দেখেছো। আমরা চোর নই, আমরা চুরি করতে আসে নাই। ওমা কুন্না সারিকিন, আমরা চোর নই, চুরি করে আমাদের পেশা নয়, আমাদের অভ্যস্ত নয়। ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, এ কথা শোনার পরে ঘোষকরা বললেন, যদি তোমাদের কারো কাছে এটা পেয়ে যায়, তোমরা যদি মিথ্যাবাদী হও, তাহলে বলো এর শাস্তি কি হবে, এর শাস্তি কি হবে? ক্বালু ফামা জাযাউহু, কি হবে এর শাস্তি, পানিশমেন্ট কি হবে? ইন কুনতুম কাযিবিন, যদি তোমরা কি হও, মিথ্যাবাদী হও। যদি তোমরা মিথ্যাবাদী হও তাহলে বলো এর শাস্তি কি হবে, সাজা কি হবে? তারা বলল, ক্বালু জাযাউহু মান ওয়াজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান এই ছিল, কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে চোরকে, যার মাল চুরি করবে তার গোলাম বানিয়ে দেওয়া হবে। বিধানটা বড় ভালো না? যদি কোনো ব্যক্তি চুরি করে, যার মাল চুরি করবে, চোর ওই ব্যক্তির গোলাম হয়ে যাবে। চুরি যদি প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তির কি হবে, কি হবে বলেন? গোলাম হয়ে যাবে। দেখুন, যেখানে চুরির বিধান, চুরির শাস্তি যত কঠিন, ওই জায়গায় চুরি সবচেয়ে বেশি না কম? চুরির শাস্তি যেখানে যত বড় কঠিন, ওই জায়গায় কি চুরি কম না বেশি? কম। আর যেখানে চুরির কোনো শাস্তি নাই, ওই জায়গায় বেশি না কম? বেশি না কম? সমাজে যদি চুরি বেড়ে যায়, সমাজে শান্তি থাকে? কথা বলেন, শান্তি থাকে? ইসলাম সমাজে শান্তি চায় না অশান্তি চায়? কোন সমাজে যদি চুরি বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়, জিনা, ব্যভিচার, ধর্ষণ বেড়ে যায়, ওই সমাজে শান্তি বলতে কিছু থাকে? কথা বলেন, থাকে? এজন্য ইসলাম সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এজন্য যে সকল অপরাধের কারণে সমাজের শান্তি নষ্ট হয়, ইসলাম ওই জায়গায় ওই অপরাধগুলোর শাস্তি এমনভাবে রেখেছেন, ওইগুলো যদি কোনো সমাজে এস্টাবলিশড হয়, কোনো সমাজে প্রতিষ্ঠিত হয়, ওই সমাজ থেকে চুরি বন্ধ হবেই হবে ইনশাআল্লাহ। কোন একজন দুর্নীতিবাজকে ধরে যদি আমাদের কলাবাগানের এইখানে মাঠে ওপেন আদালত কায়েম করে যদি তার হাত কেটে দেওয়া হয়, তাহলে কি অন্য চোররা চুরি করতে উদ্বুদ্ধ হবে? চুরি ছাড়বে নাকি বেশি করবে? অবশ্যই ছাড়বে। কোরআন এজন্য বলেছে, ফাকতু আইদিয়াহুমা, চুরি যদি করে আর যদি তার প্রমাণিত হয়, সে যদি জীবন বাঁচানোর জন্য চুরি না করে, তাহলে তার হাত কেটে দাও, তার হাত কেটে দাও। বাংলাদেশে যদি একজন দুর্নীতিবাজকে ধরে কোরআনের আইন প্রতিষ্ঠা করা হয়, তাহলে বাংলাদেশ থেকে 99% দুর্নীতি কমবে না বাড়বে? কমবে না বাড়বে? তাহলে আল্লাহর বিধান মানলে সমাজে শান্তি আসে নাকি আসে না? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। ইসলাম চায় একটা শান্তিময় পৃথিবী, ইসলাম চায় একটা শান্তিময় রাষ্ট্র, একটা শান্তিময় সোসাইটি চায়, সমাজ চায়। এজন্য ইসলাম যেই সকল অপরাধগুলোর জন্য সমাজের শান্তি বিনষ্ট হয়, ওই জায়গায় কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তারা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? যার কাছে এটা পাওয়া যাবে তাকেই তার গোলাম বানিয়ে দেওয়া হবে। তারা এটা বললেন। ক্বালু জাযাউহু, ভাইরা বললেন, মাউজিদা ফি রাহলিহি, যার বস্তার মধ্যে এই চুরির, যার বস্তার মধ্যে এই পানপাত্রটা পাওয়া যাবে, তার শাস্তি হলো ফাহুয়া জাযাউ, সে নিজেই তার শাস্তি। তার মানে তাকে তার গোলাম বানিয়ে দেওয়া হবে। কাযালিকা নাজসিজ জালিমিন, এমনি ভাবে আমরা জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি। তার মানে আমাদের বিধানে, আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি চুরি করে, তাহলে সেই চোরকে আমরা এইভাবে শাস্তি দিয়ে থাকি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাবাদা বিআউইয়াতিহিম ক্বাবলা বিআই আখি। এখন হঠাৎ করে যদি বিনয়ামিনের বাস্তাটা ধরে, তাহলে সন্দেহ করবে না? সবাই সন্দেহ করবে। এজন্য তল্লাশিটা
বিনয়ামিনের বস্তা দিয়ে শুরু হয়নি। ফাবাদা বিআউইয়াতিহিম ক্বাবলা বিআই আখি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সহোদর ভাই বিনয়ামিনের বস্তা তল্লাশির পূর্বে তাদের ভাইদের বস্তাগুলো তল্লাশি শুরু হয়েছে। কোনো জায়গায় কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এই বিনয়ামিন, একে তো আমার সন্দেহ হয় না, সে যে চুরি করতে পারে এটা তো আমার বিশ্বাস হয় না। তখন ভাইরা বললেন, না, আপনারা আমাদেরকে চোর বলছেন, আমাদের বস্তায় যেহেতু পান নাই, এ ভাইয়ের বস্তাটাও আপনাদেরকে তল্লাশি করতে হবে, যাতে করে আপনাদের মনে কোনো খুঁতখুঁতানি না থাকে আর আমরা নির্দোষ এটা প্রমাণিত হয়। যাই হোক, ভাইদের পীড়াপিড়িতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ঠিক আছে, তার বস্তাটাও তোমরা তল্লাশি করো। তখন সুম্মাস্তাখরাজাহা মিন বিআই আখি, বিনয়ামিনের বস্তা বাহন যখন তল্লাশি করা হলো, তার বস্তার মধ্যে বাদশার পানপাত্র পাওয়া গেল। আল্লাহু আকবার। কাযালিকা কিদনা লিইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইউসুফের জন্য এই কৌশল আমি রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ যদি না চাইতেন তাহলে মিশরের বাদশার বিধান অনুযায়ী ভাইকে রেখে দেওয়ার কোনো সুযোগ ছিল না। কেন ছিল না? মিশরের বাদশার তার বিধানে এই ছিল, কোনো ব্যক্তি যদি চুরি করে আর তার চুরি যদি প্রমাণিত হয় তাহলে তাকে শারীরিকভাবে আঘাত করা হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, যেই পরিমাণ অর্থ চুরি করবে তার ডাবল তাকে জরিমানা দিতে হবে। এটা ছিল মিশরের রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় ফরমান। এখন এই বিধানে হোক শাস্তি, হোক ডাবল জরিমানা, কিন্তু তাকে রাখার কোনো বিধান ছিল না। এজন্য ঘোষকরা জিজ্ঞেস করেছে, যদি তোমরা মিথ্যাবাদী হও তাহলে বলো তার শাস্তি কি হবে। রাষ্ট্রীয় আইন কিন্তু একটা ছিল, এটা কিন্তু তারা প্রথমে অ্যাপ্লাই করে নাই। তারা প্রথমেই বলতে পারতো যে মিশরের আইন কিন্তু এই, যদি খবরদার তোমরা মিথ্যাবাদী হও তাহলে তোমাদেরকে কিন্তু এই শাস্তি দেওয়া হবে, তা কিন্তু বলে নাই। ঘোষকরা ঘোষণা করেছে, তোমরা মিথ্যাবাদী হলে বলো, তোমরাই বলো তার শাস্তি কি হবে। তাদের মুখ থেকেই বের হয়েছে, বের করে নিয়েছে যে যদি আমরা মিথ্যাবাদী হই তাহলে যার কাছে পাওয়া যাবে সে গোলাম হয়ে যাবে। এখন যেহেতু বিনয়ামিনের বস্তার মধ্যে এটা পাওয়া গিয়েছে, এখন এদের ফয়সালা অনুযায়ী বিনয়ামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কি হয়ে যাবে? কি হয়ে যাবে? গোলাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারফাউ দারাজাতিম মান নাশা, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে বহুগুণ মর্যাদা বাড়িয়ে দেই। বহুগুণ মর্যাদা, আল্লাহ যাকে চান মর্যাদা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে কি ছিলেন? গোলাম ছিলেন। আল্লাহু আকবার। কি অকথ্য নির্যাতনের শিকার তিনি হয়েছেন, কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিলালের কণ্ঠেই বাইতুল্লাহর প্রথম আজান দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র আজান দেওয়া হয়েছে তা নয়, আল্লাহ রসুল মেরাজের রজনীতে গিয়ে জান্নাতে বিলালের জুতার পায়ের আওয়াজ তিনি জান্নাতে শুনে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মর্যাদা বাড়ান কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? অপদস্থ করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কোরআন হলো মাজলুম গ্রন্থ। জালেমরা যখন ক্ষমতায় আসে, জালেমরা, পৃথিবীর জালেমরা যখন ক্ষমতায় আসে, তখন এই আয়াত দিয়ে দলিল পেশ করে। এই আয়াত দিয়ে কি করে? আরে কথা কয় না, ওয়াজ করে। ক্ষমতায় আসার পরে এই ভাষণে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতায় আসার পরে এখন ওয়াজ দিলে নিজের পক্ষে যাবে, এখন ওয়াজ দিলে কি নিজের পক্ষে যাবে, কিন্তু পলায়ন করার সময় আর এই আয়াত দিয়ে দলিল দেয় না যে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তখন কি হয়? তখন শিবিরই সব করছে। কি করছে? শিবিরই সব করছে। তখন হলো এই ডায়লগ। আর যখন ক্ষমতায় আসি তখন ক্ষমতা দিছে কে? আল্লাহ। কিন্তু অপদস্থ করার সময় অমুকে করছে। যাই হোক আর কি, আল্লাহ বলছেন নারফাউ দারাজাতিম মান নাশা, আমি রব্বুল আলামিন যাকে চাই বহুগুণ মর্যাদা বাড়িয়ে দেই। ওয়া ফাওকা কুল্লি দি ইলমিন আলিম, আর প্রত্যেক জ্ঞানীর উপরেও একজন কি আছে? মহাজ্ঞানী আছে। প্রত্যেক জ্ঞানীর উপরে একজন মহাজ্ঞানী আছে। সুতরাং নিজেকে মহাপণ্ডিত ভাবার কোনো সুযোগ, মহাজ্ঞানী ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের এক শিক্ষা সফর হলো, ঐতিহাসিক শিক্ষা সফর। আল্লাহ যদি তৌফিক দান করে 15 পারায় আমরা ওখানে ডিটেলস আলোচনা করব।
দুজনের সফর হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটু বলেছিলেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কথাকে পছন্দ করেন নাই। তিনি একসময় ভাষণ দিচ্ছিলেন, এভাবে ওয়াজ করতেছিলেন। একজনে জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জ্ঞানীকে? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেছিলেন আমি। তিনি যে আমি বলেছেন এটা ঠিক আছে, যখন যে নবী থাকে যার পর ওহী আসে তার চেয়ে বড় জ্ঞানী আর কেউ থাকে না, এটা ঠিক আছে। কিন্তু নিজের কথা নিজে বলা এটা আল্লাহ পছন্দ করেছেন। এজন্য বললেন, যাও আমার এক বান্দা আছে দুই সমুদ্রের মিলনস্থানে, যাও তার সাথে সফর করো। অনেক সফর হলো, দুজনে যাচ্ছে নৌকায় করে সমুদ্রের ভিতরে। একটা পাখি এসে ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক চিলতে পানি পান করে আবার চলে গিয়েছে। খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলে, মুসা এই যে দেখলা সমুদ্র থেকে পাখি এসে পানি পান করলো, বলো তো সমুদ্রের পানির কত ভাগের এক ভাগ এ পাখি পান করেছে? এটা বলা কি সম্ভব? একটা সমুদ্রে কত পানি থাকে, এত পানি থেকে একটা পাখি কয়েক ফোঁটা পানি পান করেছে, এটা কেমনে বলবো যে কত ভাগের এক ভাগ পান করেছে? এটা বলা তো সম্ভব নয়। খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মুসা রে, আল্লাহর জ্ঞান হচ্ছে এই সমুদ্র পরিমাণ। তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক যা দিয়েছে, ওই যে পাখি যে এক ফোঁটা পান করেছে, ওই এক ফোঁটার কোটি ভাগের এক ভাগ আল্লাহ পাক মানুষকে দেয় না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর আছে একজন মহাজ্ঞানী, মহাজ্ঞানী। তো ভাইয়েরা এবার বলে, ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু। কয় বিনয়ামিন যদি চুরি করে থাকে এ তো অবাক হওয়ার কিছু নাই, তার ভাই ইউসুফও পূর্বে চুরি করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ অন্যকে দোষ দিতে বিন্দু মাত্র কি করে না, কার্পণ্য করে না। ক্বালু ইয়াসরিক, কয় সে যদি চুরি করে, ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু, তার ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। ফাআসাররাহা ইউসুফ ফি নাফসি, বিষয়টা ইউসুফ মনের ভিতরে গোপন রাখলো, কিছুই বলল না। মনে মনে বল, আলাম ইউবদিহা লাহুম, প্রকাশ করে নাই। ক্বালু আনতুম শাররুম মাকানা, মনে মনে বলল তোমরাই তো হীন থেকে হীন স্থানে আছো, এতটুকু বলল। আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমরা যা বলো তার ব্যাপারে সঠিক জ্ঞান কার আছে? জোরে বলেন, কার আছে? প্রশ্ন হলো, ভাইয়েরা কেন এই কথা বলল? ইতিপূর্বে তার ভাই বিনয়ামিনের ভাই চুরি করেছিল, এটা কেন বলল? দুইটা ব্যাখ্যা। বাল্যকালে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নানা মূর্তি পূজক ছিল, কোনো কোনো রায়তে অগ্নি পূজক, তো মূর্তি পূজকটাই বেশি পাওয়া যায়। রাহেলার পিতা লাবি সম্ভবত নাম, তাফসীরি কিতাবের মধ্যে দেখলাম, সে ছিল অগ্নি পূজক। তো তার একটা মূর্তি পূজক, তার একটা মূর্তি ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাল্যকালে এই মূর্তিটা নানার অগোচরে নিয়ে ভেঙে ফেলেছিল, যাতে করে নানা মূর্তি পূজা করতে না পারে। এই যে নানার অগোচরে নিয়েছে, এটাকেই তারা বলেছে নানার মূর্তি তারা চুরি করেছিল, ওদিকে ইঙ্গিত করেছে। নাম্বার ওয়ান। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোটকালে তার মা বিনয়ামিন যখন জন্মগ্রহণ করে তখন রাহেলা মারা যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম লালিত পালিত হন ফুফির কাছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারায় আল্লাহ পাক এত মায়া দিয়েছিলেন, এত সৌন্দর্য দিয়েছিলেন, যে দেখে সেই তার মায়ায় পড়ে যায়। তো ফুফির কাছে বড় হচ্ছে, যখন একটু বড় হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আনতে গিয়েছে। কয়, বোন সন্তানকে দিয়ে দাও, এ সন্তানের বিরহ আমি আর সহ্য করতে পারি না। এখন বোন ভাইকে বলতেছে, এতদিন পর্যন্ত লালন পালন করলাম, এখন তুমি নিয়ে যাবা, ওর বিরহ তো আমি সহ্য করতে পারবো না। এখন ভাই চাচ্ছে সন্তানকে, কিন্তু বোন ফেরত দেবে না। তখন বোন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ফুফি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন তাকে নিয়েই যাবা, এক কাজ করো, আমাকে কিছুদিন সময় দাও, এরপরে আমি আস্তে আস্তে তাকে ভুলে যাই, তারপরে নিয়ে যাবা। কয় ঠিক আছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম রাজি হলেন। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ তিনি ঘোষণা দিলেন যে আমার কোমরবন্ধ আমি হারিয়ে ফেলেছি, কোমরবন্ধটা পাচ্ছি না। এই কোমরবন্ধ হলো একেবারে বংশ পরম্পরা এসছে, একেবারে বংশ পরম্পরা। ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে এভাবে পেয়ে আসছেন। পেয়ে আসতে 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 ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ছিলেন। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিবারের বড় সন্তান হিসেবে কোমরবন্ধটা বোনের ভাগ্যে পড়েছে, বোনের কাছে ছিল। এখন বোন চিন্তা করলো ভাতিজাকে তো নিয়ে যাবে, তো কি করে রাখা যায়। তিনি কৌশলে ভাতিজার মাজায় এটা বেঁধে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন অল্প বয়স্ক, ছোট বাচ্চা, বুঝতে পারে নাই। মাজায় বেঁধে দেওয়ার পরে সে অ্যানাউন্স করেছে, আমার কোমরবন্ধটা আমি হারিয়ে ফেলেছি।
আর ওই সময় শরীয়তের বিধান কি ছিল? যে ব্যক্তি কোনো মানুষের কোনো কিছু চুরি করে, তাহলে এটা প্রমাণিত হলে সেই ব্যক্তি তার কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। এটা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কাছে রাখার জন্য ফুফির কৌশল। তো ফুফি এই কৌশল অবলম্বন করেছিল ভাতিজাকে নিজের কাছে রাখার জন্য, কিন্তু ঘোষণা করেছে যে ইউসুফ চুরি করেছে। তো যতদিন পর্যন্ত এই ফুফু বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ইউসুফকে ফুফুর কাছ থেকে বাবা আর নিতে পারে নাই। এদিকে ইঙ্গিত করেছে যে বিনিয়ামিন যদি চুরি করে এতে অবাক হওয়ার কিছু নাই, ইতোপূর্বে তার ভাই ইউসুফও সে কী করেছিল? চুরি করেছিল। তো যাই হোক, যখন চুরি প্রমাণিত হয়ে গেল, বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রয়ে গেলেন। এখন ভাইয়েরা কি কি কৌশল অবলম্বন করতেছিল বিনিয়ামিনকে ছাড়ানোর জন্য, আমরা এখানে একটা কৌশল এখানে দেখি। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, তারা বলল, হে মহান বাদশা, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, তার বৃদ্ধ একজন পিতা আছে, আপনি এক কাজ করেন, ফাখুজ আহাদানা মাকানা, তার পরিবর্তে আমাদের একজনকে রেখে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো আপনাকে সৎকর্ম পরায়ণশীল হিসেবে দেখতে পেয়েছি, এতক্ষণ পর্যন্ত আপনার কাজকর্ম আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আপনি এক কাজ করেন, আমাদের কোনো এক ভাইকে রেখে বিনিয়ামিনকে আমাদের কাছে দিয়ে দেন। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর আশ্রয় চাই, আন নাখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতা'আনা ইনদা, যার কাছে পাত্র পাওয়া গিয়েছে তাকে বাদ দিয়ে আরেকজনকে গোলাম বানাবো, এর থেকে আল্লাহর আশ্রয় চাই। একজন অপরাধ করছে, তার বিনিময়ে আরেকজনকে গোলাম বানাবো, এটা থেকে কার আশ্রয় চাই? আল্লাহর আশ্রয় চাই। ইন্না ইদাল্লা যালিমুন, তাহলে আমিও তো জালেম হয়ে যাব, সুতরাং এটা করা যাবে না, এটা করা যাবে না। যখন তারা নিরাশ হয়ে গিয়েছে ভাইয়েরা, এখন তারা সলা পরামর্শে বসছে কি করা যায়। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই পরামর্শ থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করেন। আমিন।